হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব শেয়ার কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে সে ভিডিও ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তার জন্য পুঁই শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপিটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ির রেসিপিটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষব দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কিছু পরিমাণ মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নিচ্ছি। আর বসিয়ে গ্যাসের কড়াটা বসিয়েছি, কড়াটা তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। ভালো করে কেটে ধুয়ে রাখা পুঁই শাক, এবার জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার ভালো করে ডালটা আর পুঁই শাকটা ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আমার মুসুর ডালটা আর পুঁই শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর রেসিপিটা হয়ে গেছে, জলটা অনেকটা হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। মুসুর ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনার এইভাবে একবার বাড়িতে পুঁই শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।